সারা বিশ্বের যেখানে অন্যায় তার প্রতিবাদ ইমাম হায়াত। শুধু বাংলাদেশ নয়, ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন ইমাম হায়াত প্রোগ্রাম দিয়েছেন, লেবাননের মুসলমানের উপর নির্যাতন ইমাম হায়াত প্রোগ্রাম দিয়েছেন, নেদারল্যান্ডসে শানের সালতে বেয়াদবি ইমাম হায়াত প্রোগ্রাম দিয়েছেন, ফ্রান্সে প্রিয় নবীর শানে বেয়াদবি ইমাম হায়াত প্রোগ্রাম দিয়েছেন, আল আরব জবরদখল করেছে সৌদি গোত্রবাদীরা, ইমাম হায়াত 1932 সালে 23 সেপ্টেম্বরকে আদার দিবস ঘোষণা করে সেটাকে আল আরব বলার ঘোষণা দিয়েছেন। ইমাম হায়াত বলছেন যে শিয়াবাদ কুফরি মতবাদ 11 ফেব্রুয়ারিকে শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। ইমাম হায়াত ইন্ডিয়ায় কোনো নির্যাতন হলে ইমাম হায়াত প্রোগ্রাম দিচ্ছেন, পাকিস্তানে কোনো নির্যাতন হলে ইমাম হায়াত প্রোগ্রাম দিচ্ছেন, আফগানিস্তান তালেবানের রাষ্ট্র হয়েছে ইমাম হায়াত প্রতিবাদ করেছেন। সারা বিশ্বের যেখানে যেখানে অন্যায় সেটার বিরুদ্ধে ইমাম হায়াত লড়ছেন। বাংলাদেশে কোনো অন্যায় থাকলে সেটাও ইমাম হায়াত লড়ছেন। মুর্শিদ কেবলা বলেন তোরা এভাবে করতে থাকলে তো তোদের জানের খতরা হবে। ইমাম হায়াত কোন শক্তিতে কোন বলে কাজ করছেন সেটা আমরা কেউ না বুঝলো আমার মুর্শিদ কেবলা জানে, ঠিক না বেঠে? যাদের সাথে আল্লাহ থাকেন, রাসূল থাকেন, কারবালা থাকেন, তারা কোনো কিছুকে ভয় করেন না, সামনের দিকে এগিয়ে যান, ঠিক না বেঠে? ইমাম হায়াতকে বলেন না, ইমাম হায়াতকে বাহিরের কেউ, অন্য ঘরের, আপন ঘরের, ঠিক না বেটি? কোন ঘর? আমার আপনের আপন, ঠিক না বেটি? মুর্শিদের ঘরে ইমাম এসেছে, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সারা জিন্দেগি যদি শুকরান সিজদা দিয়ে থাকেন এই শুকরিয়া আদায় হবে না। এই মুর্শিদ আমাদেরকে কোন ইমাম দান করেছেন? যে ইমাম সর্ব বাতিল মুক্ত করে বাতিলের বিরুদ্ধে আপোষহীন করেছেন, ঠিক না বেটি? শুধু তা নয়, ইনসানিয়ত প্রতিষ্ঠার জন্য, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্য তিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীকে মানবিক করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন, ঠিক না বেটি? কোনো সন্দেহ আছে? সুন্নি আন্দোলনে সবাই আসেন তো? ভালো লাগে? ভিতরে একটু টান টান লাগে নাকি? করবো কি করব না, করবো কি করব না, যাবো কি যাব না, এরকম কোনো সন্দেহ আছে? ইনসানিয়ত কোনো সন্দেহ আছে? সুন্নি আন্দোলন কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? সবার তো পরে, আগে আমাদের জন্য। আমরা ঠিক থাকলে সবাই আসবে, আমরা ঠিক না থাকলে সবাই ভাগবে, ঠিক না বেটি? তবে আসবে সেটা চান না, ভাগবে সেটা চান? আসবে সেটা চান কি চান না? সবাই সুন্নি হোক সেটা চান কি চান না? মুর্শিদ বলেন আমি সবাইকে নবীর পক্ষে আনার জন্যই সাধনা করেছি। সুন্নি আন্দোলন নবীর পক্ষে আনার জন্য সাধনা করছে, ঠিক না বেটি? সকল মানুষ প্রিয় নবীর আপন হোক, প্রিয় নবীর পক্ষে আসুক, আপনারা চান কি চান না? আজকে মুর্শিদ কেবলা মুনাজাতের মধ্যে কি দোয়া করেছেন? আল্লাহ সব মানুষকে আপনার নবীকে চেনার তৌফিক দান করুন, ঠিক না বেটি? তো নবীকে চিনবে কিভাবে? এটা মুনাজাতের মধ্যে উজ্জ্বল আছে। চিনার উপায় হলো বিশ্ব সুন্নি আন্দোলন, ঠিক না বেটি? চিনির উপায় হলো বিশ্ব ইনসানিয়ত বিপ্লব। বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবে থাকলে মুর্শিদের নজরে থাকবেন, ইমামের নজরে থাকবেন, তথা কারবালার নজরে থাকবেন, আহলে বাইতের নজরে থাকবেন, খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের নজরে থাকবেন, ঠিক না বেটি? আল্লাহ এবং তার রাসূলের দয়ায় থাকবেন, ঠিক না? তাহলে আমরা সুন্নি আন্দোলন এবং ইনসানিয়ত বিপ্লব আজকে গতকাল রাত্রেও মহান ইমাম, আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, তিনি আজ থেকে নয়, একেবারেই বাবাজান কেবলা তো অনেক সময় বলেন দাদাজানের সাথে সবসময় মহান ইমাম চলতেন, সুবহানাল্লাহ। খুবই আদর করতেন দাদাজান কেবলা, কোলে নিয়ে রাখতেন, খুবই আদর করতেন। মহান ইমাম ছোট থেকেই গসে পাক খাজা বাবার আপন হয়ে গড়ে উঠেছেন, সুবহানাল্লাহ। মহান ইমাম এই যে আপনারা যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদে সবসময় সাধনা করতেন, অল্প বয়সে 7-8 বছর বয়সে, এখনের কথা বলছি না আমি। প্রাণের ইমাম ইবাদত বন্দেগী করতেন। বাবাজান কেবলা অনেক সময় দেখতেন সারা রাত ইবাদত করছেন, সাধনা করছেন, কিছু খাচ্ছেন না। আম্মাজান কেবলাকে বলতেন তোমার ছেলে তো কিছু খাচ্ছে না, একটু খাবার দাও, খাবার দাও। কিন্তু ইমাম খাবারের দিকে দেখেন নাই, কেননা মুর্শিদের সন্তান ইমাম, তারা দুনিয়ার খাবারের দিকে মুহতাজ নয়। এখনো পর্যন্ত কোনোদিন বলে নাই এক গ্লাস পানি দেন, এখনো পর্যন্ত কোনোদিন বলে নাই একটু নাস্তার প্রয়োজন, এখনো পর্যন্ত বলেন নাই আমার একটু খাবারের প্রয়োজন, একটা পাঞ্জাবির প্রয়োজন। প্রয়োজনের ঊর্ধ্বে যিনি, তিনি ইমাম হায়াত আলাইহির রহমাত, ঠিক না বেটি? এমন সন্তান মুর্শিদ আমাদেরকে দান করেছেন, ঠিক না বেটি? সেই সন্তানের আম্মা জানের ওরস করছি,
ঠিক কি না? এই মুর্শিদের স্ত্রী আমাদের আম্মাজান কেবলার উরুস মুবারক করছি, ঠিক না বেটি? কি প্রেম, কি ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাবাজান কেবলা। গতকালকেই চলে এসেছেন যাতে আম্মাজান কেবলার এই প্রোগ্রামটা নূরানি হয়, আলোকিত হয়। এর আগে বাবাজান কেবলা নড়াচড়া করতে পারছেন না, খাটতে করতে পারছেন না, খুবই কষ্ট হচ্ছে, অসুস্থ ফিল করছিলেন। আর আম্মাজান কেবলার প্রোগ্রাম সর্বপ্রথম হাজীপাড়ায় হওয়ার কথা ছিল। বাবাজান বলছেন না, আমার শান্তি লাগবে না, আমি মুস্তাননগরেই তোদের আম্মাজানের প্রোগ্রাম করব। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করছেন উনি বসে আছেন, আমি বুঝতে পারি যেহেতু পাশে আছি। বাবাজানের অনেক কষ্ট হচ্ছে, ঢুকার সময় দেখেছেন কিনা বাবাজান এভাবে করে আসতেছেন, অনেক কষ্ট হচ্ছে। এরপরে কেন বসে আছেন? যাতে আমরা একটু প্রিয় নবীকে চিনতে পারি, যাতে প্রিয় নবীর পক্ষে আসতে পারি, যাতে মিথ্যা থেকে বাঁচতে পারি, জুলুম থেকে বাঁচতে পারি, অন্যায় থেকে বাঁচতে পারি, যাতে আহলে বাইতের গোলামিয়তের ধারায় আসতে পারি, খুলাফায়ে রাশিদিনের প্রেমের ধারায় আসতে পারি, আউলিয়া কেরামের প্রেমের ধারায় আসতে পারি। একটু আমাদেরকে আহ্বান করার জন্য, আমাদেরকে প্রিয় নবীর দিকে তুলে দেওয়ার জন্য এই কষ্টটুকুন করছেন, ঠিক না বেটে? এই কষ্ট আমরা বৃথা যেতে বলেন, বৃথা যেতে দেবেন? এই কষ্ট বিফল হতে দেবেন? আপনারা হাত তুলে ওয়াদা করতে হবে, যতদিন আমরা দুনিয়ায় থাকবো আমার মুর্শিদের দেওয়া, ইমাম হায়াতের দেওয়া সুন্নি আন্দোলন ইনসানিয়ত বিপ্লবের হয়ে লড়বো। কে কে রাজি আছেন হাত তুলে বলি। আল্লাহু আকবার। সারা বিশ্বের যেখানে অন্যায় তার প্রতিবাদী ইমাম হায়াত। শুধু বাংলাদেশ নয়, ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন ইমাম হায়াত প্রোগ্রাম দিয়েছেন, লেবাননের মুসলমানের উপর নির্যাতন ইমাম হায়াত প্রোগ্রাম দিয়েছেন, নেদারল্যান্ডসে শানে রিসালাতে বিয়াদবি ইমাম হায়াত প্রোগ্রাম দিয়েছেন, ফ্রান্সে প্রিয় নবীর শানে বিয়াদবি ইমাম হায়াত প্রোগ্রাম দিয়েছেন, আল আরব জবরদখল করেছে সৌদি গোত্রবাদীরা, ইমাম হায়াত 1932 সালে 23 সেপ্টেম্বরকে আদার দিবস ঘোষণা করে সেটাকে আল আরব বলার ঘোষণা দিয়েছেন। ইমাম হায়াত বলছেন যে শিয়াবাদ কুফরি মতবাদ 11 ফেব্রুয়ারিকে শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। ইমাম হায়াত ইন্ডিয়ায় কোনো নির্যাতন হলে ইমাম হায়াত প্রোগ্রাম দিচ্ছেন, পাকিস্তানে কোনো নির্যাতন হলে ইমাম হায়াত প্রোগ্রাম দিচ্ছেন, আফগানিস্তান তালেবানের রাষ্ট্র হয়েছে ইমাম হায়াত প্রতিবাদ করেছেন। সারা বিশ্বের যেখানে যেখানে অন্যায় সেটার বিরুদ্ধে ইমাম হায়াত লড়ছেন। বাংলাদেশে কোনো অন্যায় থাকলে সেটাও ইমাম হায়াত লড়ছেন। মুর্শিদ কেবলা বলেন, তোরা এভাবে করতে থাকলে তো তোদের জানের খতরা হবে। ইমাম হায়াত কোন শক্তিতে, কোন বলে কাজ করছেন সেটা আমরা কেউ না বুঝলো আমার মুর্শিদ কেবলা জানে, ঠিক না বেঠে? যাদের সাথে আল্লাহ থাকেন, রাসূল থাকেন, কারবালা থাকেন, তারা কোনো কিছুকে ভয় করেন না, সামনের দিকে এগিয়ে যান, ঠিক না বেঠে? আমাদের কাছে ভয় লাগলো, তাদের কাছে কোনো ভয়? অনেক উপরে উঠে গেছেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন। বুখারী শরীফ। কিসের মৃত্যু? কিসের ইন্তেকাল? শাহাদাতের। শুধু তা নয়, ইয়া আল্লাহ, আপনি আমাকে দরবারে আজম মদিনা শরীফে ইন্তেকাল দেন। সুবহানাল্লাহ বলেন না? অর্জন টাকা পয়সা, ঘরবাড়ি, কি বলেন, সুন্দর একটা সংসার হয়ে যাওয়া, এটাই অর্জন? এগুলোকে অর্জন বলে না। অর্জন কি? প্রিয় নবীর আপন হতে পারা, প্রিয় নবীর গোলাম হতে পারা, প্রিয় নবীর কাছে কবুল হতে পারা। আমরা যতই চিল্লাই, যতই কিছু করি না কেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার, যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী বলবে না উম্মত তুমি আমার, ততক্ষণ কবুল হতে পারবো না। আর উম্মত তুমি আমার তখনই বলবে যদি মুর্শিদকে রাজি করতে পারে, ঠিক না বেটে? যদি ইমামের পক্ষে থাকতে পারি তবে প্রিয় নবী আমাদেরকে কবুল করে নেবেন।